হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা রূপকথা। আজ আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। মাত্র 40 মিনিটের মধ্যে অটো করে আমরা কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জের ঘাটে পৌঁছে গেলাম। মায়াপুর ঘাট থেকে নেমে এখন আমরা যাচ্ছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। চলো ভেতরে কেমন মন্দিরটা তোমাদের দেখায়। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের মূল মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে, সেটা এখনো সম্পূর্ণ হয়নি। এই যে মন্দির দেখতে পাচ্ছ, এটা এখনো নির্মীয়মান। এর উদ্বোধনের দিন হলো 5ই জুলাই 2024। আমরা সেদিন আবার আসার চেষ্টা করবো এই মন্দিরে। গত দুদিন ধরেই কিন্তু মায়াপুরে এইরকমই ভিড় চলেছে, আর আজকে তার শিখর পর্যায়ে পৌঁছে গিয়েছে। চলো তোমাদের ভিড় কেমন ভিতরে গিয়ে দেখায়। আজকের দিনে কতটা ভিড় হয় মায়াপুরে চলো তোমাদের দেখাই, আর কেমনভাবে অনুষ্ঠিত হয় দোলযাত্রা সেটাও তোমাদের দেখাবো। সকাল 7:30টায় আমরা দাঁড়িয়ে আছি একদম মায়াপুর মন্দিরের এন্ট্রান্সে। মন্দিরে এসেই যেটা প্রথম কাজ করতে হয়, প্রসাদের কুপন কাটতে হয়, কিন্তু কুপনের লাইনে হাজার হাজার লোক। আজ এই প্রসাদ পাবো কিনা এটাই সন্দেহ। চলো দেখি কি করা যায়। হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম গৌরাঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এখন আমি দাঁড়িয়ে আছি প্রভুপাদের ভজন কুটিরে, যেখানে অখণ্ড নাম সংকীর্তন হয়। শুনেছি যেদিন থেকে প্রভুপাদ মায়াপুরে এসেছিলেন সেদিন থেকে যে অখণ্ড নাম সংকীর্তন শুরু হয়েছে আজ পর্যন্ত তার চলমান, কোনোদিনও তা বন্ধ হয় না। কুপন শেষ? হ্যাঁ হ্যাঁ চলো কথা বলে আসে নাকি কেউ আছে নাকি দেখা যায় হবে না। আমরা যা পাবো তাই খাবো। মনে হচ্ছে হবে না। এগুলো আছে গোবিন্দ 8:45 বাজে গদা ভবনের কুপন শেষ হয়ে গেছে। যে স্পেশাল খাবারের কুপনটা গদা ভবন থেকে পাওয়া যায় সেটা শেষ। নামহট্ট ভবনের কাউন্টার বন্ধ, গীতা ভবনের কাউন্টারও বন্ধ। শুধুমাত্র সুলভ যে প্রসাদ পাওয়া যায় খিচুড়ি প্রসাদটা, সেটা 1টার মধ্যে আমাদের খেতে হবে। আর 1টার মধ্যে খেতে হলে এখনই লাইন দিতে হবে। সেই জন্য আমরা ঠিক করেছি এখন আর এখানে প্রসাদ নেবো না, বাইরে থেকে যা পাবো তাই খেয়ে চলে যাব। আর ভেতরটা এখন চলো ঘুরে দেখাই। বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোনো হয়েছিল না, তাই গদা ভবনের নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম।
সকালে আমরা খেলাম চাউমিন, কারণ আর কোনো খাবার সেই সময় অ্যাভেলেবেল ছিল না। ব্রেকফাস্ট করে বেরোনোর সময় আমরা গদভবনের কিচেনের সামনে কুপন পেয়ে গেলাম। সেখান থেকেই 4 জনের জন্য 4টে গদভবনের স্পেশাল খাবারের কুপন কেটে নিলাম। 60 টাকা করে 424। এই গদাভবনেরই পেলে? লাইনে দাঁড়াতে হবে, সেই লম্বা লাইন। গদাভবনে খাওয়ার সময় ছিল দুপুর 1টা, তাই আমরা ঠিক করেছিলাম 2 ঘন্টা আগে থেকেই লাইন দেব। অজস্র লোকের পিছনে পড়ে গেলে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। ভোগের কুপন না পেলেও আমরা অভুক্ত অবস্থায় বাড়ি ফিরে যেতাম না। তার কারণ কি, সেটা ভিডিওর পরবর্তী অংশ দেখলেই বুঝতে পারবেন। সকালে ব্রেকফাস্ট করে আর দুপুরের জন্য প্রসাদের কুপন কেটে ভরা পেটে আমরা নিশ্চিন্তে মন্দির চত্বর ঘুরতে লাগলাম। আজ দোল পূর্ণিমা, সমগ্র বাংলা মেতে উঠেছে বসন্ত উৎসবে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে মন্দির চত্বরে রং খেলার নিষেধাজ্ঞা জারি ছিল, কারণ ইস্কন মন্দিরে শ্রীকৃষ্ণের দোলযাত্রার পরিবর্তে পালন করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, যা গৌরাঙ্গ মহোৎসব নামে পরিচিত। আজকে তারই প্রস্তুতি চলছে। গত 2 দিন ধরে এখানে মহোৎসব চলেছে। আজকে তার শেষ দিন। আজকে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক। সেটাই আমরা বিকেলে দেখে বাড়ি ফিরে যাব। 1,90,000। হ্যাঁ, মন্দিরে যেমন মোবাইল ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল, তেমনই আজকে নিষিদ্ধ ছিল রং নিয়ে প্রবেশ করা। ভিডিওর প্রথম দিকে যে জন্য আমি বলেছিলাম যে আমরা কুপন না কাটলেও অভুক্ত অবস্থায় ফিরে যেতাম না, তার কারণ হলো, যেমন মায়াপুরের বিভিন্ন জায়গায় জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, তেমনই ব্যবস্থা করা হয়েছে বিশাল এক অন্নছত্রের, যেখানে বিশাল আকার 5টি কড়াইয়ে অজস্র ভক্তের জন্য খিচুড়ি প্রসাদ বানানো হচ্ছে। কোনো প্রকার কুপন বা অনুদান ছাড়াই ভক্তদের ডেকে ডেকে সেখানে খাওয়ানো হচ্ছে। তাই পরবর্তীতে গৌর পূর্ণিমাতে মায়াপুর এসে প্রসাদের কুপন না পেলে আপনার সমস্ত চিন্তা রাধা মাধবের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে সংকীর্তনের আনন্দ উপভোগ করুন। আপনার সমস্ত চিন্তার সমাধান করে দেবেন স্বয়ং রাধা মাধব। তাই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এখন বাজে সকাল 11টা। আমাদের এক পাক ঘোরা হয়ে গিয়েছে মায়াপুরের চারিদিকের চত্বরটা। এখন কাতারে কাতারে মানুষ ঘুরছে। এত ভিড় কীভাবে সামলানো যায় সেটাই এখন চিন্তার বিষয় হয়ে গিয়েছে। আর এরপর আর কতটা আমরা দেখতে পাবো ভিড়ের জন্য সেটাই এখন দেখার। আমরা এখন যাচ্ছি গদা ভবনের দিকে। সেখানে এখনই
খাবারের জন্য লাইন দেবো। খাওয়ার সময় ঠিক 1টা, কিন্তু এখন বাজে 11টা। এখন থেকে লাইন না দিলে হয়তো খাবারটাও পাবো না। গদা ভবনে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন হবে মহাপ্রভুর অভিষেক। তাই জন্য গরুর গাড়ি করে নিয়ে যাওয়া হবে মহাপ্রভুকে একটি পার্শ্ববর্তী একটি মাঠে, যেখানটায় অভিষেক করার জন্য প্যান্ডেল করা হয়েছে। এখন রথটি যাবে ওই প্যান্ডেলের দিকে। এখন বাজে 4:30, অভিষেক শুরু হবে 5টার সময়। আমরা রথ যাওয়ার অপেক্ষা করছি। রথ যাওয়াটা দেখে তারপর আমরা প্যান্ডেলে ঢুকবো। গরু গাড়ি আসছে, এখান থেকে দেখবো। এখানে
মহাপ্রভুর রথ দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম রাস্তায়, তাই যেখানে প্যান্ডেল করেছে তার ভেতরে যাওয়ার আর সুযোগ পাইনি। বাইরে থেকে খানিকটা মহাপ্রভুর অভিষেক দর্শন করে এখন আমরা ফিরে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না।